বন্ধুরা, পাপা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, আরো অনেক কিছু এনেছে। কিন্তু এই যে দেখো, এদিকে কতক্ষণে আমাদের ঘোরা শেষ হয় আর গল্প শেষ হয়। তো চলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমার বাপরে, কত বড় শিল দেখো গাইস। সকাল সকাল বৃষ্টি পড়ছে দেখে মনটা সত্যি খুশি হয়ে গেল। শুভ সকাল গাইস, সবাই আশা করি খুব ভালো আছো। আমরা ভালো আছি, বাবার বাড়িতে আছি, আনন্দে মজায় দিনগুলো কেটে যাচ্ছে। আস্তে আস্তে যাওয়ার সময়ও হয়ে যাবে, আর তোমাদের সাথে সব ভিডিওগুলি শেয়ার করার চেষ্টা করব আস্তে আস্তে। তো দেখো, সারা রাত বৃষ্টি হয়েছে, যার কারণে ঘুমটাও কিন্তু খুব সুন্দর দারুণ হয়েছে। তো সকালে উঠে দেখি বৃষ্টি, আরও মনটা খুশি হয়ে গেছিলো। আর মা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কত জল জমে গেছে, আর শিলও পড়ছিল। শিল পড়ছে কিন্তু চোখে দেখতে পাচ্ছি না, শব্দ হচ্ছে শিল পড়ার। তো বন্ধুরা, এই যে দেখো, বৃষ্টি দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি কমবে না। তো যাই হোক, তারপর ছেলেকে ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে দিয়ে ওকে খাওয়ালাম ছাতু, দুধ দিয়ে ছাতু দিয়ে খেয়েছে। খেয়ে ও বসে বসে টিভি দেখছে, কারণ বৃষ্টি পড়ছে, খেলার উপায় নেই। আর এখানে এসে দাদু বাড়িতে এসে লুডো খেলার ওর খুব নেশা হয়েছে। তো যখন পারে তখনই একটু করে লুডো খেলে। তারপর দেখো, পাপা চলে আসলো বাজার করে নিয়ে। আমি তো তোমার জন্য কালকে সব এনে রাখছি, আরো আজকেও নিয়ে আসছি। বাবা ওরকম না, আরো অনেক কিছু এনেছে, মাছ, সবজি। বন্ধুরা, পাপা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, আরো অনেক কিছু এনেছে। কিন্তু মিষ্টি কুমড়োটা আমার এত ভালো লাগলো, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। এই দেখো, কি সুন্দর দেখতে মিষ্টি কুমড়োটা, তাই না? দেবা একা একা লুডো খেলছে আর এদিকে টিভিও দেখছে। সারাদিন বৃষ্টি পড়ছে, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কমার তো নাম নেই। এখন আবার শিলও পড়ছে, এই দেখো। আর শিল দেখে মনটা খুব খুশি খুশি। তো এই যে দেখো, এই দেখো কতগুলো শিল। আমি তো ভেবেছিলাম যে বাপরে, আমাদের এখানে এত শিল পড়েছে, এরকমটা ভেবেছিলাম। তারপর যখন দেখলাম তোমাদের দাদাভাই আমাকে ভিডিও বানিয়ে দিল, আমাদের মানে শ্রীরামপুরে এত শিল পড়েছে আমাদের বাড়িতে, মানে ধারণার বাইরে। তোমাদেরকে শর্ট ভিডিও একটা দিয়েছি, তোমরা যদি দেখতে ইচ্ছে করে দেখে নিও। মানে আমাদের উঠান সাদা হয়ে গেছে, এত শিল পড়েছে, এত শিল। তো তোমরা একটু দেখে নিও। আর এদিকে দেখো, পাপা সবজি বানিয়ে দিচ্ছে। বললাম যে দাও পাপা, আমি বানাই। না, তুই রেস্ট নে, তুই বাড়িতে এসেছিস, তোর যার যেটা ইচ্ছা কর, ভিডিওর কি কাজ করবি কর, আমি তোর মাকে একটু সবজি বানিয়ে দিই। তো আর এদিকে মা রান্না বসিয়ে দিই। দুই ধরনের মাছ নিয়ে এসেছে পাপা। এদিকে হচ্ছে রুই মাছ আর রৌটালি মাছ। আর মিষ্টি কুমড়োগুলো মা এই যে এইভাবে বানাবে। তো তোমরা দেখো বন্ধুরা, দারুণ হয়েছিল, সত্যি খুবই টেস্টি হয়েছিল। মা এত সুন্দর করে বানিয়েছিল। তোমরা কারা কারা এইভাবে খাও একটু জানাবে। আর আমার ইচ্ছে ছিল, মাকে বলেছিলাম সকালেই যে মা একটু মুসুর ডালের বড়া করবে, তাই মা একটু বড়া করছে, পকোড়াটাই। ডালের বড়া দিয়ে, মাছ ভাজা দিয়ে, আর মিষ্টি কুমড়োর ভাজা। মিষ্টি কুমড়োর বড়া ভেবেছিলাম, পরে বাবা বললো যে না, এভাবেই কর। তো ঠিক আছে, আর এখন ডালের বড়া হচ্ছে। তো হয়ে গেছে, ডালের বড়াটা হয়ে গেলে আমি আর মা ভাত খেয়ে নেব। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে টিভি দেখছে। আমরা ভাত খাবো, কিন্তু পাপা তো সকাল করে ভাত খায় না, পাপার তো সুগার। তার জন্য পাপা কিন্তু সকালে ভাত খায় না। পাপা হয়তো সকালে রুটি খায়, আর না হলে মানে কিছু না কিছু একটা খায়, ছাতু মুড়ি দিয়ে এগুলো খায়। তো তাই পাপার জন্য চা করছে, পাপা পকোড়া দিয়ে চা খাবে, আর আমরা ভাত খাবো। মাও সকাল করে ভাত খায় না, এই আমি আসাতে মানে আমি জোর করি তাই একটু খায়। আর এদিকে কলা, কাঁচা কলা ফ্রাই করা হয়েছে।
তো আমি আর মা ভাত খেয়ে নিয়েছি। এখন মা এই যে মাছের ঝোলটা করবে। তো আমি বাড়িতে আসলে তখন মাকে বলি যে মা একটু খাও একটু খাও, এই করে করে মা একটু সকাল করে ভাত খায়, না হলে কিন্তু সকালে মা ভাত খায় না, কারণ পাপা খায় না, তো তাই মারও ইচ্ছে করে না না দিয়ে নিজে খাবে, তাই ওই রুটি করে, রুটি সবজি বা ছাতু মুড়ি, তারপর দই আনে, দই দিয়ে এগুলোই খায় সকালে। আর আমি তো শ্বশুরবাড়িতে আমি বিয়ের আগেও সকালে ভাত না খেলে আমি থাকতে পারতাম না। আর সত্যি আমার একদম ভালো লাগে না সকালে ভাত না খেলে। আর শ্বশুরবাড়িতে গিয়েও আমি আর আমার শাশুড়ি মা মানে যা কিছুই খাই না কেন সকালে ভাতটা লাগবেই আমাদের। তো যাই হোক, মার এদিকে রান্না প্রায় কমপ্লিট। এই দেখো রান্না হয়েই গেছে। আর মা আলু বেগুন দিয়ে এই মাছটা বানিয়েছে। এই মাছটা রৌটালি, এই রুই মাছের পোনা বলে, আমার খুব ভালো লাগে। পাপা নিয়ে আসে, আর আমার যেটা যেটা ভালো লাগে সব কিছুই পাপা নিয়ে আসার চেষ্টা করে আমি যতদিন থাকি। তো বন্ধুরা, পাপা কোল বালিশ বানাচ্ছে। দেবা বারবার করে বলছে দাদু ভাই আমাকে বালিশ বানিয়ে দাও, বালিশ বানিয়ে দাও। তো গোপালের জন্য বালিশ বানিয়ে দাও। গোপালের বালিশ আছে, তবুও দেবার বালিশ চাই। তো তার জন্য পাপা এই যে কোল বালিশ আর বালিশ বানাচ্ছে। বন্ধুরা, এই যে দেখো আমার ছোটবেলার বান্ধবী, ছোটবেলার খুব কাছের ফ্রেন্ড। এই দেখো অনেক দিন পর দেখা হলো। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এর আগে এসেছিলাম কালী পুজোর মেলাতে, তখন দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এই যে আজকে আবার আমি এসেছি পরশুদিন, আর ও এসেছে কালকে, তো দেখা হয়নি। আজকে আমি বিকেলে দুপুরে শুয়ে আছি, ওর কথা শুনতে পাচ্ছিলাম, তারপর ভাবলাম যে ও এসেছে, ফোন করে দেখি ও এসেছে। তো আমরা আবার আগের মতন অনেক বছর পর একসাথে ঘুরতে বেরিয়েছি। তো দেখি কতক্ষণে আমাদের ঘোরা শেষ হয় আর গল্প শেষ হয়। তো চলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকে একটু দেখাই, দুজনেই মোটু মোটু। তো চলো আমরা গল্প করি আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা দুজন মিলে ঘুরছি, আর জানি না কখন আমাদের গল্প শেষ হবে। এই যে আমরা আগে এখানে বসে বসে অনেক গল্প করতাম, এখন জায়গাটা একদম বড়ই কুল কুল। এই রমা একটু ধরবি, হ্যাঁ আমি জবা ফুল নিব তারা। হ্যাঁ, তো এখানে বসে বসে অনেক গল্প করতাম, আর এখন জায়গাটা একদম আলাদা হয়ে গেছে। কুল খেতাম, অনেক মজা করতাম। এই দেখো, এই যে দেখো এদিকে দেখো বন্ধুরা কত সুপারি গাছ, এই যে দেখো এদিকে বাঁশঝাড় দিয়ে ভর্তি। দেখো তো চলো বন্ধুরা, আমরা ঘুরি, গল্প করি, দেখি আমাদের কখন গল্প শেষ হয়। টাটা বলে দে। টাটা টাটা। টাটা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। প্লিজ লাইক করে কমেন্ট করে দেবে। বাই বাই। যারা যারা আমার সাথে এত টাইম ছিলে তাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বাই।